জামাতে ইসলাম নির্বাচনে হেরেছে, তাতে অনেকেরই মন খারাপ, অনেকে হতাশাগ্রস্ত। তাদেরকে বলবো, ভাই, হতাশা হওয়ার কিছু নেই। জামাতে ইসলাম নির্বাচনে হেরেছে, তাতে জামাতে ইসলামের লাভ হয়েছে। আমি আপনাদেরকে ধরে ধরে কয়েকটা পয়েন্ট বলবো। নাম্বার ওয়ান, যে জামাতকে সাধারণ জনগণ পছন্দ করত না, 24-এর পরে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তার বক্তৃতার কারণে সাধারণ মানুষ, নারী এবং হিন্দুদের কাছে জামাতের সম্পর্কে খুবই ভালো ধারণা সৃষ্টি হয়েছে, সহানুভূতি আর সম্মানও তৈরি হয়েছে। নাম্বার টু, অন্য কেউ না জানুক, যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে সে তো জানে তার ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে আপনার এই যে বর্তমানে যারা সরকার গঠন করতেছে এই দল এবং প্রশাসন। যদি সত্যি জামাত 50%-এর অধিক ভোট পেয়ে থাকে, তাহলে ওই 50% অধিক মানুষ তো আর কোথায় হারিয়ে যায়নি, তারা তো এই দেশে আছে। তো তাদের মনে এই যে আফসোস, তা প্রবল ক্ষোভের সৃষ্টি হবে কাদের প্রতি? বর্তমানে যারা সরকার গঠন করছে তাদের প্রতি। কারণ তারা তাদের ভোটটাকে কি করছে, আপনার নষ্ট করে দিয়েছে। তো জামাত যে কোনো আন্দোলনে ডাক দিলে তারা সাথে সাথে রাস্তায় নেমে আসবে, হুমড়ি খেয়ে পড়বে। 4 নম্বর হচ্ছে, গত 1.5 বছরে জামাতের জনপ্রিয়তা এতটুকু পরিমাণে বেড়েছে যে জামাতের আমির যদি এখন ঘোষণা দেয় যে রেমিটেন্স শাটডাউন, সাথে সাথে তা শাটডাউন হয়ে যাবে, সরকারের ভিত নড়ে যাবে। অন্যকে না বুঝলেও জনাব তারেক রহমান কিন্তু এটা বুঝে, ভাই। তাই তারেক রহমান বুঝে শুনে পা ফেলবে, চাপে থাকবে। 5 নম্বর হচ্ছে, জামাত সরকার গঠন করলে প্রচন্ড আন্তর্জাতিক চাপে থাকতো। বিএনপি আন্দোলন ভাঙচুর করলেও জামাত শক্ত হাতে তা দমন করতে পারতো না, কারণ ওইরকম বিশাল মেজরিটি ভোট পাবার যোগ্যতা জামাতের এখনো হয়নি। ফলে দেশে ব্যাপক হারে মারামারি হতো, সন্ত্রাস হতো, এটা দেশের জন্য ভালো হতো না। 6 নম্বর হচ্ছে, বিএনপি ভালো মতোই জানে কিভাবে সরকার গঠন করতে যাচ্ছে তারা। জুলাইয়ের পর নির্বাচন হলে 290 আসন পরিপূর্ণ স্বচ্ছ ভোট হলেও তারা পেত, কিন্তু এখন বিএনপি মনের দিক থেকে সব সময় নিজের কাছে নিজেই ছোট হয়ে থাকবে, যত বাইরে চিল্লাক। এই বিষয়টা অন্য কেউ না জানলেও তারেক রহমান কিন্তু ঠিকই জানে। 7 নম্বর হচ্ছে, জামাত সিরিয়াস আন্দোলন ভোটের রাতে করলে বিএনপি জামাতের মধ্যে সিরিয়াস বিভেদ তৈরি হতো। নতুন সরকার শুরু থেকে মারামারি কাটাকাটিতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তো। তখন কিন্তু আপনার তৃতীয় পক্ষ এখানে স্থান নিত। 8 নম্বর হচ্ছে, জামাত ধৈর্য দেখাচ্ছে, লং টাইম দেশের বেনিফিটের কথা চিন্তা করতেছে। এর মাধ্যমে তারেক রহমানের সাথে ডাক্তার শফিকের তিক্ততা তৈরি হবে না। সরকার গঠন হয়ে গেলে তারেক রহমানের সাথে সম্পর্ক তিক্ত না হলে এমনও অনেক সময় দেখা যাবে তারেক রহমান তার নিজ দলের অনেক এমপিদের চাইতে ডাক্তার শফিকুর রহমানের মতামতকে গুরুত্ব দিবে। 9 নম্বর হচ্ছে, উচ্চকক্ষে জামাত 47% আসন থাকার কারণে বিএনপি চাইলেই খারাপ কোনো আইন করতে পারবে না। 10 নম্বর হচ্ছে, সরকার গঠনের পর বিএনপি গণহারে লীগের পুলিশ বলেন, তারপরে ডিসি বলেন, ইউনি বলেন, তাদেরকে কিন্তু কি করবে, পরিবর্তন করে ফেলবে। বিএনপি চাবে যে তাদের মেন্টালিটি লুককে এসব জায়গায় আপনার স্থাপন করার জন্য, নিয়ে আসার জন্য, নিয়োগ করার জন্য। হুম এমন মানুষকে প্রশাসনে আনবে না যারা মনে করেন বিএনপির প্রতি বায়াস থাকবে, কিন্তু এমন কাউকে আনবে না যারা জামাত শিবিরকে লীগের দৃষ্টিতে দেখছে, অর্থাৎ আওয়ামী লীগ যে দৃষ্টিতে দেখছে এমন কাউকে প্রশাসনে আনবে না, এটা বিশ্বাস। 11 নম্বর হচ্ছে, এতে জামাত কম বাধায় দাওয়াতি কার্যক্রম ওপেনলি করতে পারবে। যখন আওয়ামী লীগের মতো জামাতের উপর যখন প্রশাসন এইভাবে দৃষ্টি দিবে না, এইভাবে চাপ সৃষ্টি করবে না, তখন কিন্তু জামাত আরো ফ্রিডম ভাবে তাদের দাওয়াতি কাজ সম্পন্ন করতে পারবে, প্রচার করতে পারবে। 13 নম্বর হচ্ছে, এই নির্বাচনে সেনাবাহিনী ব্যাপকভাবে মানসিকভাবে ব্যতীত হবে। কারণ আমরা দেখছি যে সেনাবাহিনী সারাদিন এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে। যখন তারা দেখতে পেয়েছে যে না, এই নির্বাচন নিয়ে এখনো প্রশ্ন রয়েছে, তাহলে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হবে বর্তমানে যারা সরকার গঠন করবে তাদের ক্ষেত্রে। তাতে কিন্তু জামাতেরই লাভ। 14 নম্বর হচ্ছে, আর এইভাবে দেশের সব স্তরে যখন জামাতের 75% জনপ্রিয়তা তৈরি হবে, তখন ইসলামী বিপ্লব সংগঠিত হবে। আর লাস্ট 15 নম্বরে হচ্ছে, আর ওই রকম জিতাই হবে, পরিপূর্ণ জিতা, লং টাইমের জন্য জিতা। তো হতাশা হওয়ার কিছু নেই ভাই, একটু অপেক্ষা করেন। ইনশাল্লাহ জামাতে ইসলাম এবারে নির্বাচন হেরেছে, আমি মনে করি তাতে ভালোই হয়েছে। এই যে 15টা পয়েন্ট আপনাদের সামনে তুলে দিলাম, আপনাদের কি মনে হয়, বাস্তবতার সাথে কি এটা মিল আছে? একটু কমেন্ট বক্সে জানাবেন।